বন্ধ করার দরকার নেই, ঘুরে দিলে নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন হুকমু ইল্লা লিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী যুব আন্দোলন চরমনাই কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের সেতাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির হযরত পিশাবুল চরমনাই দামাত বরকাতুহু আলিয়া, নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রিয় ভাইয়ের আমার, আমরা চরমনাইবাসী মাঠে বহুবার বক্তৃতা করেছি। আপনার বক্তৃতা শোনেন বা কেউ শোনেন না, কার আগ্রহ আছে কার আগ্রহ নাই, ব্যাপারটা এরকমই। কেউ আমাদেরকে ভালোবাসেন, কেউ আমাদেরকে ভালোবাসেন না, কেউ পছন্দ করেন কেউ করেন না, এটা স্বাভাবিক, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আমি মাঝে মাঝে রাতে শুয়ে শুয়ে চিন্তা করি মানুষগুলি পছন্দ না করার কারণটা। আমি এটা খুব গভীর ভাবে চিন্তা করি যে মানুষগুলি ইসলামকে কেন পছন্দ করে না, চরমনাইয়ের মানুষ কেন ইসলামী আন্দোলন করে না। আমি গভীর ভাবে চিন্তা করার চেষ্টা করি, আমি যৌক্তিক কোনো কারণ পাই না এরা কেন করতেছে না। আমার কাছে যৌক্তিক কোনো কারণ নেই, শুধু এতটুকুই কারণ আমরা পাই যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভালো কেউ ছিল না, কিন্তু তাকে কিন্তু সবাই পছন্দ করতো না। কি কথা ঠিক না? তার চেয়ে আদর্শবান নীতিবান কেউ ছিল না, এরপরেও তার নীতি আদর্শ সবাই গ্রহণ করে নাই। একদল মানুষ কেন যে শত্রুতা করছে এর কোনো যুক্তিও নাই। কেন শত্রুতা করছে আমাকে বলো তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রুতা কেন করছে এর কোনো যুক্তি আপনি দেখাতে পারবেন? শুধু একটা যুক্তি, আর কপাল খারাপ, আর গজব, ওর কপালটা খারাপ। এছাড়া আমাকে বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, চরিত্র, কথা বা কথন, তার ব্যবহার, আচার আচরণ, বিচার, এর মধ্যে ত্রুটি বলতে কিছু ছিল না। এরপরও তার কথা না মানার কারণটা কি ছিল? আল্লাহর কপালের মধ্যে বুঝে দিচ্ছে, কপালের মধ্যে আল্লাহ আযাব ও গজব লাগাই দিচ্ছে। এছাড়া আমি কোনো কারণ দেখি না। ঠিক ইসলামী আন্দোলন, আজকে একজন মুসলমান কেন ইসলামী আন্দোলন করবে না? কেন চরমনাইয়ের দল করবেন? যুক্তি আমি খুঁজে পাই না। যদি আপনারা পান আমাকে বলুন। অনেকে বলে হুজুর আমরা বিএনপি করি। আমি যদি একটা প্রশ্ন করি বিএনপি শব্দের অর্থ কি জানে না। আমি যদি তাকে প্রশ্ন করি বলো তো জিয়াউর রহমান সাহেবের আদর্শ কি ছিল, সে জানে না। আমি যদি বলি বিএনপি সৃষ্টি হয়েছে কবে, জানে না। আমি যদি বলি বিএনপি ক্ষমতায় বসছে কবে, জানে না। আমি যদি বলি বিএনপি নির্বাচন দিচ্ছে কবে, জানে না। আমি যদি তাকে প্রশ্ন করি তুমি বিএনপির ম্যানিফেস্টো পড়ছো কিনা, জানে না। শুধু বিএনপি না, আওয়ামী লীগের এক অবস্থা। যারা আওয়ামী লীগ করে আমি যদি প্রশ্ন করবি আওয়ামী লীগ শব্দ আরবি, ফার্সি না উর্দু না বাংলা, তাও জানে না। সেকুলারিজমের অর্থ কি, জানে না। আমি যদি তাদেরকে প্রশ্ন করি যে আওয়ামী লীগ জন্ম হয়েছে তার প্রথম সভাপতি কে ছিল, তাহলে জানি না। সেক্রেটারি জানি না। শেখ সাহেব প্রথম যখন সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগ, তখন কোন স্তরে সে লিডার ছিল, জানি না। তাহলে কেন করো, তাও জানি না। কেন করি তাও জানি না। তুমি হাসো কেন? সবাই হাসে তাই হাসি। তুমি কাঁদো কেন? সবাই কাঁদে তাই কাঁদি। ভালো কথা, জিয়াউর রহমান অনেক ভালো ছিল, তার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করি। বিএনপির এক নম্বর দলিল। শেখ সাহেব ভালো ছিলেন, তার আদর্শ বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ করি, এটা তার এক নম্বর দলিল। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল বিএনপি, কথা ঠিক না? এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দলিল কি? যে শেখ সাহেব বড় লিডার ছিলেন, নেতা ছিলেন, তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি। জিয়াউর রহমান সাহেব ভালো একজন নেতা ছিলেন,
তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি। বেশ ভালো কথা। যেহেতু আওয়ামী লীগ এখন পেশিস হয়ে গেছে, আওয়ামী লীগ সম্পর্কে আলোচনা আরেকদিন করি, হয়তো বিএনপি বিষয়ে আলোচনা করি, কথা ঠিক না? জিয়াউর রহমান সাহেব ক্ষমতা পছন্দ করে কবে করছেন ভাই? ৭৫ তিনি ক্ষমতা করছেন। ৭৯ নির্বাচন করেছেন, এর মাঝে নির্বাচন নেই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ৮১ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সত্তার সাহেব কেন পাশ করেছিলেন ব্যাংকটা? জিয়াউর রহমান সাহেবের আদর্শের জন্য মানুষ তাকে বলছে নাকি ভাই? যেমন ভালো ছিলেন, যোগ্য ছিলেন, এই ছিলেন, কোয়ালিটির ছিলেন, এর জন্য ৮১-তে জিয়াউর রহমান আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ কাকে ভোট দিছে? সত্তার সাথে ক্ষমতায় দিচ্ছে, কিন্তু টিকতে পারেননি। এরশাদ সাহেব ধাক্কা দিয়ে নামায় দিচ্ছে, এরশাদ সাহেব ক্ষমতায় আসছে। আবার ১৯৯১ সনে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভিত্তি করে, আদর্শ দেখিয়ে আমরা তার স্ত্রীকে ক্ষমতা নিলাম ১৯৯১ সনে। কার আদর্শ ভিত্তিতে ভাই? জোরে বলেন। তিনি কি করলেন এটা দেখার বিষয় আছে কিনা? তিনি ৯১ থেকে ৯৫ পর্যন্ত দেশকে বিশ্বের মধ্যে ৩বার দুর্নীতি চ্যাম্পিয়ন করছেন, একই জন্য। কয়বার? ৩বার। মানুষ ৯৬ নির্বাচনে তাকে আর নেয় নেই। ৯৬ নির্বাচন ছিল, অনেকে ভুলে গেছেন, মনে নেই। ৯৬-তে ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, ১৫ ফেব্রুয়ারি নির্বাচন, একক নির্বাচন, যেখানে কেউ অংশগ্রহণ করে নাই। খালেদা জিয়া দ্বিতীয়বার প্রাইম মিনিস্টার হয়েছিলেন, মেয়াদ ছিল ১৬ দিন। কয়দিন? তিনি বাদ পড়ছেন, থাকতে পারেন নাই। ভেবেছিলাম জিয়াউর রহমান সাহেবের বাদে যারা শেখ সাহেবের আদর্শ পালন করেন, লালন করেন, বিক্রি করেন, চিন্তা করছি যেহেতু খালেদা জিয়া ফেল করছে, তা আমরা তার মনস্কন্যা, তার কন্যাকে আমরা নিয়ে আসি। তিনি তসবিহ পড়লেন, ঘুমটা দিলেন, তাহাজ্জুদ করলেন, কোরআন শরীফ নিলেন। ভেবেছিলাম তওবা তিল্লা করছে, এবার তাকে ক্ষমতা বসালে ভালো হবে। ৯৬-তে ক্ষমতা বসলেন। ৯৬ থেকে ২০০১ পর্যন্ত যে ঘটনা ঘটাইছে আপনারা সবাই দেখছেন। মানুষ প্রত্যাখ্যান করছে, আন্দোলন করে বিদায় দিয়ে দিচ্ছে। আবার নিয়ে আসে কাকে? ৯১ থেকে ৯৫ পর্যন্ত ফেল করছিল, তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তাকে আবারও নিয়ে আসছি। চিন্তা করছি দেখি পারি কিনা, দেখিনি পারি কিনা। ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত ৬ পর্যন্ত এই ঘটনা ঘটিয়েছে। আন্দোলন সংগ্রামে অবস্থা কেরাসিন আসছে। মাইনুদ্দিন ফখরুদ্দিন, তার ৮ বছর ক্ষমতায় থাকার পর আমাদের নির্বাচনে 2- থিওরি দুজন কি অবরুদ্ধ করছেন। আওয়ামী লীগ মাইনুদ্দিন ফখরুদ্দিনের সাথে কন্ট্যাক্ট করে ক্ষমতায় আসছে। ক্ষমতা আসার পরে ২০২৪ পর্যন্ত ক্ষমতায় ছিল। কি ঘটনা ঘটছে আপনারা সবাই জানেন। আমার প্রশ্ন হল এই, যারা জিয়াউর রহমান সাহেবের এবং শেখ সাহেবের আদর্শ বিক্রি ক্ষমতায় গেছে, তারা আমাদের কি দিয়েছে বলেন তো? আদর্শ বিক্রি লাভ দেয়, বেশ ভালো কথা। ২০২৪ আন্দোলনের পরে, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, ধর্ষণ থাকবে না, লুট থাকবে না, চাঁদাবাজি থাকবে না। কি আমরা কি দেখতেছি আমাকে বলুন তো? হ্যাঁ, আগে চাঁদা দিতাম ৩০০ টাকা, গাড়িওয়ালারা বলে এখন দিই ৫০০ টাকা, ৬০০ টাকা। আগে দিতাম ১০০০ টাকা, এখন দিই ৫০০০ টাকা। আগে দিতাম ৫০০০০ টাকা, এখন দিই ১,০০,০০০ টাকা। বিশ্বাস করবেন কি জানি না, ২৪-এর পরে শুধু বিএনপি নিজেদের মধ্যে প্রায় ১৫০ উপরে খুন, শুধু নিজেদের মধ্যে নিজেদের। প্রতিদিন খুন হচ্ছে, আজকেও খুন হয়েছে, আজকেও প্রতিদিন খুন। আশ্চর্যের বিষয়, এই ভোলা তজুমুর দিনে চাঁদা চাইছে, দেয় নাই, স্বামীকে বেঁধে রেখে স্বামীর সাথে স্ত্রীকে দর্শন করছে এই তজুমুর দিনে। আপনারা দেখেছেন, পত্রিকায় আসছে, খবরে আসছে, বগুড়া মেয়েকে প্রস্তাব দিচ্ছে, বাবা রাজি হয়নি, সেই মেয়ের সঙ্গে বাবা হত্যা করছে।
বিএনপির লোকজন অফিস ভাড়া দিচ্ছে, বেচারা কি ভাড়া দিতে পারে না ভাই? কথা বলে এই ভাড়া চাইলে তাদের হত্যা করছে, মালিককে হত্যা করছে এই বিএনপির লোক। সাংবাদিকরা ঘনিষ্ঠ সংবাদ প্রদর্শন করছে, এর জন্য ইট দিয়ে মাথা ফেট দিয়ে দিয়েছে বিএনপির লোকজন। আমার প্রশ্ন সেইটা না, আমার প্রশ্ন আন্দোলন কিছু আমরা তারিক জিয়া সাহেব তো সামনে ছিল না, ব্যাংকের সামনে ছিল না, রাস্তায় ফখরুল সাহেব না, কেউ ছিল না, কোন বিএনপি লিডার আপনি দেখাতে পারবেন না। ওই 144 দ্বারা ভেঙ্গে রাস্তায় ছিল একজন বিএনপি লিডারকে দেখাতে। আমরা ছিলাম বুলেটের সামনে, আমরা ছিলাম কামানের সামনে। তৎকালীন সময় শেখ হাসিনার মাথা ঠিক ছিল না, কাকে মারবে, কাকে গুম করবে, কাকে খুন করবে, যাকে পাইছে তাকেই গুলি করছে। এই গুলি করতে থেকে আমরা রাস্তায় ছিলাম, আমরা ময়দানে ছিলাম। ব্যথা তো আমাদের, দুঃখ তো আমাদের। যারা বাহিরে ছিলেন, রাস্তায় ছিলেন না, তাদের দুঃখ লাগার কথা না, তাদের ব্যথা পাওয়ার কথা না। তো ব্যথা তো আমাদের লাগে। আমরা কেন জীবন রাস্তায় আমি ছিলাম? মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজি মুক্ত দেশ গড়ার জন্য, সন্ত্রাস মুক্ত দেশ গড়ার জন্য, খুন মুক্ত দেশ গড়ার জন্য, ধর্ষণ মুক্ত দেশ গড়ার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য। অনেকেই বলে হুজুর আপনি এত বলেন কেন? আমি তো বলবো আমার দুঃখ আছে, আমি রিস্ক নিয়ে রাস্তায় ছিলাম। বলবো তো আমি, যারা খালেদা জিয়ার বাসার সামনে থেকে ট্রাক সরাতে পারেন নাই, আজকে বড় বড় কথা তাদের বলা উচিত না। যারা আপনার নেত্রীর চিকিৎসার ব্যবস্থা করতে পারেন নাই, বড় বড় কথা তাদের মুখে মানায় না। যারা আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য বের করতে পারেন নাই, তাদের মুখে কমপক্ষে বড় কথা মানায় না, মানায় না। আমি আশ্চর্য হয়েছে আমার চরমনের মানুষের দিকে। আমি চরমনের মানুষকে চিন্তাই করে পারি ঘটনা রাখতে। চরমনের মানুষের উচিত তো নিজের ভালো তো পাগলটাই নিজের ভালো চরমনের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায়। এখান থেকে আওয়াজ তুলবে, আওয়াজ যে চরম সবাই এবার হাত পাতে এই আওয়াজ তোমার সাথে সাথে দেখবে সত্যি উনার সমস্ত জায়গায় আওয়াজ উঠবে, কথা দিবে না। কিন্তু কপাল পরা চরমনের থেকে পারলাম না, কপাল পরা পারলাম না। এরা কি চায়, কেন চায়, আমি তাও জানি না। এরা কি? আচ্ছা বলেন তো, আপনারা কোন লিডারের সাথে দেখা করতে পারবেন? চরমনের যারা আছেন পাতি পুতি, কার সাথে দেখা করতে পারবেন? কোন পর্যায়ে লিডারের সাথে দেখা করতে পারবেন? হ্যাঁ, এই পাতি পুতি চিনি তো সবাই। একটু বরিশাল দৌড়ায়, দৌড়িয়ে আবার আসে বলে একটু চা খাইলেও দেয় না। আমি দেখছি আওয়ামী লীগের আমলে কত আমাদের বিশাল বিশাল বড় বড় কথা বলে, বরিশাল দিয়া ওই কালীবাড়ি রোডে ওই গেটের বাহিরে বই খাই খাবার সন্ধ্যা আসে, অনেক কথাবার্তা বললে আসে। এই পর্যন্ত শুরু, এদের দৌড় পর্যন্ত, এদের দৌড়ে জানি তো কি কতটুকু দৌড় দিতে পারে, কার কতটুকু দৌড়, কার কতটুকু হাত, সব চিনি তো। ওই বরিশাল থানা ফানার সাথে একটু একটু কথাবার্তা বলে মনে তার ভয় অমুকের সাথে কথা বললে আসছে। এই পাগল সাথে পাগলের সুখ মনে মনে আন্দার রাতে পাগল কি আছে, নিজেদের ভাব নিজেদের ইজ্জত দিতেই জানে না। মালের মাপতে গেলে বেরো, যে জিনিস আপসে আপসে আসে সেই জিনিসের গুরুত্ব থাকে না। আমি কথাটা বুঝাতে পারি, তোমরা আমার সম্মানী, তোমরা ইজ্জত আলো, তোমাদের মান সম্মান গোটা দুনিয়ার মধ্যে এমনি ছড়ানো আছে। চরমনাই নাম সবাই জানে, ঠিক না? আজকে যারা চরমনাইকে চরের দল বলে আর তোমরা তাদের দল করো, আসলে তোমরা চোরগুলা, তোমরা ভালো না, তোমরা ভালো না। যারা তোমাদেরকে চরের দল বলে, তোমাদেরকে অপমান অপদাস্ত করে, কমপক্ষে তাদের তো গায়রাত থাকা উচিত, মনে লাগা উচিত। আমাদের চরের দল, ঠিক আছে, দেখি চরের দলের ক্ষমতাটা কি আছে দেখা যায়, আমরা তোদের দল করবো না। এতটুকু গায়রাত পর্যন্ত, ব্যক্তিত্ব পর্যন্ত আমাদের মধ্যে নেই। এটা আফসোস। আমি বক্তৃতা বেশি দেব না। আমি চরমনাই
বাবাদেরকে এবং আমার পর্দার মাদেরকে বলবো, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কমপক্ষে চরমোনাইট থেকে হাত পাকার বাহিরে কোনো ভোট না যায় এতটুকু ব্যবস্থা করেন, তবে পরিচার মধ্যে শান্তি পাবো। মুসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে সবাই পাথর মারছে, সে কোনো শব্দ করেননি। বাইজিদ বুস্তামি